जय जय श्री गुरु निताय गौर सीतानाथ प्रेमानंद गुरी गुरु निताय निताय गौर हरि। जय महाप्रभु। ग्रंथेर आरम्भे करी मंगल आचरण, गुरु वैष्णव भगवान तीनेरो शरण, तीनेरो शरणे हय विघ्न विनाशन, अनायासे हय निज वांछित पूरण। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। आजानुलम्बित भुजौ कनकावदातौ संकीर्तनैकपीतरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। तप्तो कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपीकाकान्त राधाकान्त नमोस्तुते। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। भजो श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत श्री गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। जय रूप सनातन भट्ट रघुनाथ, श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মুই তার দাস, তা সবার পদরে মোর পঞ্চপ্রাণ। সব শ্রোতা বৈষ্ণব গণে করি নমস্কার, সকলেই পদ ধুলি দাও মস্তকে আমার। নিতাই 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 ত্রাহি মাম, নিতাই 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 পাহি মাম। নরহরির প্রাণ আমার গৌরাঙ্গ হে, গৌরাঙ্গ 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 হে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय निताय जय गौर जय राधेश्याम। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদ, দ্বাবিংশ পরিচ্ছেদ। সাধ্য সাধন তত্ত্ব নির্ণয়। সনাতন গোস্বামীর সনাতন প্রশ্ন, কে আমি, কেন মোরে যারে তাপত্রয়, ইহা জানাহি জানি আমি, করিছে এই হয়। সাধ্য সাধন তত্ত্ব উচিতে না জানে, কৃপা করি সব তত্ত্ব তত্ত্ব আপনি। মহাপ্রভু
মহাপ্রভু সনাতন গোস্বামীকে কাশীধামে 2 মাস কাল যাবৎ যে শিক্ষা দিয়েছিলেন সেটার নামই সনাতন শিক্ষা। যেহেতু সনাতন গোস্বামীকে দিয়েছেন তাই সনাতন শিক্ষা। আসলে এটি আমাদের সনাতন ধর্মের সনাতন শিক্ষা। আমাদের সাধ্য কি সাধন পদ্ধতি এটা আমরা জানি না, সে কারণে মহাপ্রভু একদম শুরু থেকে শুরু করলেন যে দেখো, প্রথমে আমাদের নিজের তত্ত্ব জানতে হবে, কে আমি। তা এই নিজের তত্ত্ব শাস্ত্র বলেছেন আত্মানম বিদ্ধি, নিজেকে জানো। যদি নিজেকে জানতে চাও তাহলে জানতে পারবে যে তুমি কি, আমার কি পরিচয়। মহাপ্রভু বললেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। দাস মানে সেবক। আমরা নিত্যকাল ভগবানের সেবক। এই সেবকত্ব যদি আমরা অস্বীকার করি তাও এই দাসত্ব আমাদের যায় না। আমরা অস্বীকার করি এবং জানি না যে কিভাবে আমরা তার দাসত্ব করব। দাস শব্দের অর্থ সেবক, সেবক শব্দের অর্থ হচ্ছে সেব্যের প্রীতিবিধান। আমার যে কর্মের ফলে তিনি খুশি হবেন সেই কর্ম করার নামই তার প্রীতিবিধান করা, এবং সেটাই সেবা। তাতে মা যদি বেঁধে রাখেন সেটাও সেবা, কেননা তার নাম প্রেম। ভালোবেসে মা আমাকে বাঁধছে। ভগবান বললেন আপনারে বড় মানে আমাদের সমহীন। কি আশ্চর্য কথা! মা মনে করে সে বড়, আমি হীন, ছোট ছেলে মানুষ, শাসন করতে হবে। পাড়ার দিদিরা এসে অভিযোগ করে, তাদের ঘরে গিয়ে খায়, নষ্ট করে, ভাঙে। আরে আমার ঘরে এত কিছু থাকতে তার ঘরে গিয়ে ভাঙে। একদিন যখন মায়ের নিজের হাঁড়ি কড়াই দধি দুগ্ধ নদী মাখন ভেঙে তছনছ করলো, সেই দিন ইচ্ছে হলো তাকে বাঁধবে। কাকে বাঁধবে না? যিনি যাকে বেদ দিয়ে পাওয়া যায় না, যিনি অসীম, যার কোনো সীমা নেই। যার সীমা আছে তাকে আমরা বাঁধতে পারি। সীমাকে একটা নির্দিষ্ট বস্তু দিয়ে বাঁধা যায়, কিন্তু তিনি তো অসীম, তাকে বাঁধবেন কি করে? কিন্তু তার প্রেম, আজকে আমি ছেলেকে বাঁধবই, ও বড় দুষ্ট হয়েছে, তাহলে আপনারে বড় মানে মা মনে করে আমি বড়, আমি মা, আর ছেলে আমার ছোট, ওকে শাসন না করলে তো হবে না, সেই জন্য বাঁধা। তাই জন্য ভগবান বললেন কি, আপনারে বড় মানে যে শাসন করছে সে নিজের মনে করে আমি বড়, ও ছোট। সর্বভাবে আমি হই তাহার অধীন। যে এইভাবে নিজেকে বড় মনে করে, আমাকে তার লাল্য শিশু মনে করে আমার প্রতি শাসন করে, সেই শাসনটাও আমার কাছে খুব প্রীতিকর হয়। কেন না, ভগবান যেহেতু বিষয়, তিনি আশ্রয় তত্ত্ব নন, তিনি বিষয় তত্ত্ব। মানে কি বিষয় মানে কি? বিষয় মানে হচ্ছে, ধরা যাক রসগোল্লা। রসগোল্লা নিজে জানে না সে কতটা আস্বাদ্য, খেতে কেমন, কিন্তু যে খায় সে বোঝে। তা ভগবানের ইচ্ছা হলো যে আমাকে কৈছুনু তুয়া প্রেম, কৈছুনু মধুরিমা, কৈছুনু সুখে তুমু বোধ, এ তিন বাঞ্ছিত ধন ব্রজের না হইল পূরণ, কি করিব ভাবিয়া না পাইয়ে ওর মানে সীমা। তাহলে এই যে রাধারানী আমার সেবা করে, সুবল শ্রীরাম এরা আমার সেবা করে, পা টিপে গা টিপে আমার জন্য ফল আনে, এনে নিজে আগে খায়, কে খাওয়ায়। কেন না, যদি ওইটা বিষ হয়, যদি ফলটা বিষ হয় তাহলে আমি মারা যাব, কিন্তু তখন কৃষ্ণ আমারে বাঁচাবে। আর যদি আগেই ওটা ও খায়, যদি ও মারা যায় তাহলে তো আমরা বাঁচাতে পারবো না।
কি অদ্ভুত চিন্তা ভাবনা। তাই জন্য নিজে খেয়ে এঁটোটা খাওয়ায়। ভগবান এতে অখুশি না। কেন না, তিনি তো 5টা রস আস্বাদন, মুখ্য যে 5টা রস সেটা আস্বাদন করবেন বলেই এলেন। 5টা রস আমরা জানি কি কি? শান্ত, দাস্য, সূক্ষ্ম, বাৎসল্য ও মধু, এই 5টা রস। তার মধ্যে কৃষ্ণ ভক্তকে শান্ত হতেই হবে। শান্ত না হলে কৃষ্ণ ভক্ত হওয়া যাবে না। কেননা আর যে বিষয়গুলো আছে সেগুলো ভক্তি বা মুক্তির মধ্যে পড়ে। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। ভক্তি, মুক্তি, সিদ্ধি, কামী সকলই অশান্ত। কেননা ভক্তি মানে ভোগ বাসনা। একবার যদি মনের মধ্যে ভোগ বাসনা আসে তাহলে ভোগ করে তার শেষ হয় না। যজাতি তার 5টা সন্তান হয়ে গেল, তার অভিশাপগ্রস্ত হলো। তখন বলল যে বাবা তোর যৌবনটা আমারে দে, আমার এখনো বিষয় ভোগ করে সুখ হয়নি, আমার যখন ইচ্ছে মিটে যাবে তখন তোকে আবার তোর যৌবন ফেরত দেব। তাহলে তিনি তৎকালীন মানুষদের 1000 বছর পরমায়ু ছিল, সেই কারণে দীর্ঘ পরমায়ু। দীর্ঘদিন ধরে ছেলেকে জরা দিয়ে দিল, ছেলে জরাগ্রস্ত হয়ে থাকলো, আর নিজে তার যৌবন নিয়ে যৌবন ভোগ করার পর শেষে তার সিদ্ধান্ত হলো যে অগ্নিতে যদি কাষ্ঠ প্রদান করা যায় সে অগ্নি কোনোদিন নেভে না, তেমনি কামনা কোনোদিন নিভবে না যদি না তাকে নেভার, অর্থাৎ তার মধ্যে যদি আমার বাসনা এটা হলো সেটাকে দিলাম, এই জল না ঢাল। আর কোন জল ঢালতে হবে না? ভগবানের প্রেম জল, না হলে এই আগুন নিভে না। তো সেই প্রেম জল শান্ত থেকে শুরু। কাজেই তোমার ভোগ বাসনা যদি থাকে, তোমাকে একটা ভোগ থেকে আর একটা ভোগে, এইটাতে সুখ নাই, ওইটাতে সুখ না, এইভাবে যখন একটার পর একটা সুখের খোঁজে আমি একটা বিষয় থেকে আর একটা বিষয়ের মধ্যে চলে যাব, তখন যে চঞ্চলতা আসবে তাকে বলা হয়, ওই চঞ্চলতার নাম ভোগ বাসনা হচ্ছে চঞ্চল, অশান্ত। ভুক্তি আর মুক্তি, মুক্তিও শাস্ত্র বলছে মুক্তি কামনাও অশান্ত চিত্ত। কেন না, প্রকৃতপক্ষে মুক্তি মানে হচ্ছে মায়ার হাত থেকে মুক্তি পাওয়া, যদিও এইখানে মুক্তি বলা হচ্ছে সাজুর্য মুক্তি। ভগবানের সঙ্গে আমি ভগবান হয়ে যাবো। আরে তুমি ভগবান তো হতে পারো না, দেখতে পাও বসো, অসুবিধা, আমাকে দেখতে পেলে আসলে কিছু নেই। তো মুক্তি মানে ভগবানের সঙ্গে মিলে গিয়ে আমিও ভগবান। আরে তুমি ভগবান হয়ে গেলাম কি? তুমি যদি রসগোল্লা হয়ে যাও তুমি কি আস্বাদন করতে পারবে? ঠিক বিষয় হলো এইরকম। ভগবান দেখলেন আমি সুখ পাই, তারা আমায় ভালোবাসে, তাহলে শান্ত, দাস্য, সূক্ষ্ম, বাৎসল্য, মধুর, এই 5টা রস মুখ্য রস। 7টা গৌণ রস, বীর, হাস্য, করুণ, রুদ্র, ভয়ানক, বিভৎস, অদ্ভুত। তো এই রসগুলো গৌণ, এগুলো ঠাট্টা, ইয়ার্কি, যাত্রা, থিয়েটার, নাটক, নভেল, গান এর মধ্যে পাওয়া যায়। কিন্তু শান্ত, দাস্য, সূক্ষ্ম, বাৎসল্য, মধুর এই রসগুলো অত্যন্ত গভীর। আর ভগবান যেহেতু তিনি রসিক ও শেখর, রসিকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, রসিক ও শেখর কৃষ্ণ পরম করুণ, এই 2 হেতু হইতে ইচ্ছার উদ্গম। তিনি অবতীর্ণ হলেনই এই 2টি ইচ্ছা। কি না, আমি রস আস্বাদন করব এবং আমার এই রস আস্বাদন কথা যারা শ্রবণ করবে তারা আমার কারুণ্য পাবে, কি না তারা সংসার যাতনা থেকে মুক্তি পাবে, আমার প্রেম তাদের মধ্যে সঞ্চারিত হবে। তো প্রেমের 5টা পথ, শান্ত, দাস্য, সূক্ষ্ম, বাৎসল্য, মধুর, এই 5 পথেরই রস ভগবান আস্বাদন করবেন বলে শান্ত রস হচ্ছে
মুনি ঋষিদের কথা বলা হয়। যাই হোক, দাস্যরস রক্ত এবং পত্র, জগৎ, সমস্ত জগৎটাই দাস ভাবে ভগবানের পূজা করে। তুমি প্রভু, আমি দাস। বলে আমার এটুকু সুখ হয় না। আমারে বড় মানে, কৃষ্ণের বড় মানে, আমারে বড় মানে নিজের সমহীন, হ্যাঁ, তার প্রেমে বশ আমি না হই অধীন। না, ও যে আমাকে বড় মানে আর নিজের ছোট মানে, সে যে প্রেম দেয় আমার, তাতে আমার সুখ হয় না। কিন্তু সখা যখন বলে দাস্যের চেয়ে সখ্যরস আরো গভীর, কেন? তাতে শান্তরস, দাস্যরস, তারপরে সখ্যরস, এই তিনটি রসই আছে। যখন তুমি হাড়ুয়া কানাই হেরেছ, তুমি কোন বড় লোক, তুমি আমি সম নাও, কাঁধে নাও, নিয়ে আমাকে ওই ভান্ডির বট পর্যন্ত নিয়ে যেতে হবে। শর্ত, হ্যাঁ, খেলায় হেরেছে যখন, তখন তোমাকে নিয়ে যেতে হবে। এই যে বিষয়টা ভগবান উপভোগ করে, সখাকে কাঁধে করে নিয়ে যান। কিন্তু যখন তারা আমার সেবা করে, হাত পা সম্বাহন করে, মাথা টিপে দেয়, ওই ফুলের পাতা দিয়ে সুন্দর করে মুকুট বানিয়ে আমার মাথায় পরায়, আমাকে রাজা করে, আমার ময়ূর গুজে দেয় তার মধ্যে, তা এই যে কষ্ট করে আমাকে সাজায়, আমাকে সুখ দেয়, ওরা কি সুখ পায়? এইটা জানতে পারে। শুধু দাস্য নয়, সখ্য নয়, বাৎসল্যও নয়। বাৎসল্য রসের খবরও মা আমাকে শাসন করে। আবার তাহলে আমি ওই যখন মা লাঠি নিয়ে কৃষ্ণকে তাড়া করেছে, দেবতারা উপর থেকে পুষ্প বৃষ্টি করছে। কেন? আরে ভয়ও যাকে দেখে ভয় পায়, সে কিনা একটা গোয়ালিনীর লাঠির ভয়ে দৌড়াচ্ছে। এই আবার তারা তো রস জানে না, মা যে নিত্য পিতা মাতা, সে বাচ্চাটা গোয়ালিনী, তার ভয়ে ভয়, মহাকাল, যার ভয়ে সমস্ত কাজ ঠিকঠাক সময় মতো করে। হ্যাঁ, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এটা মহাকালের কাজ। মহাকাল এগুলো সময় মতো করে যায় না। তাহলে সেও যার ভয়ে ভীত, সে কিনা আজকে মায়াটা লাঠির ভয়ে ভীত। ভগবান বুঝতে পারছেন না, পুষ্প বৃষ্টি করছেন। সেই কারণে এই যে রস, বাৎসল্য রস, আবার কি অদ্ভুত। নন্দ বাবা মাঠ থেকে আস্তে আস্তে পায়ে গরমে অনেক কাদা লেগে গেছে, দেখলে রাস্তাতে প্রবেশ করবো, ওইখানে পরে তো পরে বললো, বাবা কানাই, কৃষ্ণ, ওই দেখ, আমার প্রাসাদে ঢোকার আগে আমার খরম জোড়া রেখে এসছি, নিয়ে আয় না। ও ছুটতে ছুটতে গেল, মাথায় করে নিয়ে আসছে। ভক্তের বাধা ভগবান মাথায় করে আনে। গীতা ভগবান বলেছেন, তৃষাং অনন্য চিন্তয়ন্ত মাং যোজনা পূজ্যুপাসতে তৃষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমম বহাম্যম। তার যোগ অপ্রাপ্য বস্তু আমি তার মাথায় করে এনে দিয়ে দেই। আর শুধু দিয়ে যাই না, সেটা রক্ষা করি। আমি মাথায় করে বয়ে এনে দিই, সে নষ্ট করে ফেলে, বললো না। এই জন্য বলা হয়, ইষ্ট দিলে ভরে না, আর কৃষ্ণ দিলে নড়ে না। ভগবান যদি কিছু দেয়, সেটা কখনো ক্ষয় হয় না, অক্ষয় হয়ে থাকে। এই কারণে তারপরে হলো সর্বশ্রেষ্ঠ হচ্ছেন রাধারানী। যে রাধারানী যমুনা থেকে জল আনে আর ইচ্ছে করে জলগুলোর পথের উপর ফেলে। কেন? পিছল করে। পিছল করার কারণটা কি না, যখন বর্ষার দিনে আমি অভিসারে যাব, তখন তো পথ এরকম পিছল থাকবে। সেই পিছল পথে যেতে যেতে আমাকে ওই পথ বাধা না দেয়, আমি যাতে ফিরে না আসি, তাই যমুনা থেকে জল আনে আর পড়ে গেছে, নিজে পড়ে গিয়ে জলগুলো ঢালে, তারপরে কাঁটা এনে ওর মধ্যে চিটা, আর কাঁটার মধ্যে দিয়ে হাঁটা অভ্যাস করে। কেন না, ঝড় জলে কি শুধু পথই পিছল হবে,
কত ডালপালা কাঁটা এসে রাস্তার উপর পড়ে। এই প্রেমের কি তুলনা হয়? ভগবান বললেন এটা আমি বুঝতে পারি না। শাশুড়ির গঞ্জনা, সংসারের সমস্ত যন্ত্রণা সহ্য করার পরেও সে এসে আমার সেবা করে। এই সেবা করে সে কি সুখ পায়? সুখ যে পায় এটা বুঝতে পারি কেন? তার বদনের দিকে তাকালে দেখা যায় বদনটা কি উৎফুল্ল, কি আনন্দিত হয়। ওই আনন্দিত মুখ দেখে আমারও আনন্দ হয়, কিন্তু ওর আনন্দটা আমি বুঝতে পারি না। এই জন্য আমার ইচ্ছা যে আমি রাধারানী হব, রাধা হয়ে দেখব যে আমি কতখানি আস্বাদ্য। রাধারানী যেভাবে আমায় পৌঁছুনো তুয়া প্রেম, পৌঁছুনো মধুরিমা, তোমার আমার প্রতি তোমার যে প্রেম, এটা কেমন এবং কি মাধুর্য আছে আমার মধ্যে, যা যা পেয়ে তুমি এত খুশি থাকো, এত আনন্দে থাকো। সুবলকে পাঠালাম খোঁজ দিতে আনার জন্য, গিয়ে দেখছে উনানে ধোঁয়া, জল দিয়ে ধোঁয়া করে, কাঁদে, আর ওই ধোঁয়া চোখে লাগে যাতে সবাই বোঝে যে ধোঁয়া লেগে চোখে জল এসেছে। এই কথা শোনার পর কৃষ্ণের চিত্ত বিগলিত হয়ে যায়, এত কষ্ট করে আমার জন্য। তাহলে এই যে প্রেম, রাধারানী যে আমাকে ভালোবাসে, এতে সে কি সুখ পায় এটা আমার বোঝা হলো না, এটা আমাকে বুঝতে হবে। পরিচ্ছন্ন তুয়া প্রেম, পরিচ্ছন্ন মধুরিমা, পরিচ্ছন্ন সুখে তুমি ভোর, আমাকে ভালোবাসে, এই যে সুখ তোমার, এটা কেমন আমি বুঝতে পারি না, এটা আমাকে বুঝতে হবে। সেই জন্য গৌর সুন্দর হয়ে আসলেন এবং আমাদেরও বোঝাচ্ছেন, দেখো রস যদি পেতে হয় তাহলে আগে চিত্তটা তৈরি করো। রস গ্রহণ করবে কে? সাধারণ রস যখন গ্রহণ করে আমাদের জীব, তা জীবে যদি ময়লা থাকে তাহলে টক জিনিসও টক লাগে না, মিষ্টি জিনিসও মিষ্টি লাগে না। তাহলে এই জন্য মহাপ্রভু শিক্ষাষ্টকে বললেন চেত দর্পণ মার্জন, চিত্তরূপ দর্পণকে মাজো। যদি চিত্তরূপ দর্পণকে মাজো তাহলে কি হবে? দর্পণে দেখতে পাবে তুমি তোমার মুখ, রূপ কেমন আমি, আর চিত্তরূপ রূপ দর্পণে তুমি দেখতে পাবে তোমার স্বরূপ, কে আমি। কে আমি? না, আমি হলাম কৃষ্ণের নিত্য দাস, নিত্য সেবক। নিত্য কৃষ্ণ দাস জীব তাহা ভুলি গেল, অতএব মায়া তার গলায় বাঁধিল। এই জন্য আমাদের কষ্ট। কেন? মায়া, কৃষ্ণকে ভুলে গেছি। মায়া সুযোগ পেয়েছে আমাদের গলায় বেঁধে, তবু স্বর্গে উঠায়, তবু নরকের ডুবায়। কথাগুলো সঙ্গে তো বলেছি, কি বলা হয় না, একটা লম্বা বাঁশের মাথায় লোকটারে বেঁধে দেয়, আর নদীর পাড়ে ওই দুটো খুঁটির উপর ওটা থাকে। তা ভারী হলে জলের মধ্যে ডুবে যায়, ডুবে গেল, ছটফট ছটফট যখন করে তখন ওই রাজার লোকরা ওই গোনাটা ধরে চাপ দেয়, তখন লোকটা উপরে দিকে ওঠে, দম ছাড়ে। বলছে ঠিক এই শাস্তি আমাদের মায়া দেয়, সংসারের জলে ডুবিয়ে রাখে, যখন ছটফট ছটফট করি বাঁচাও বাঁচাও। এই জন্য গীতার ভগবান বললেন, যারা আমার মানে উ বাবা উ মা না বলে কৃষ্ণ কৃষ্ণ বলে ব্যথা পেলে, তারা আরতি, ভগবান রক্ষা করো। আমার কাছে যারা এই আরতি জানায় তারাও সুকৃতি সম্পন্ন। 4 প্রকার সুকৃতি সম্পন্ন লোক আমার ভজনা করে। কি অদ্ভুত! কারা? আর তো যে কোনো বিপদে পড়ে আমারই শরণাপন্ন হয়, আর কারো কাছে যায় না, কেবল আমারই শরণাপন্ন হয়। যা করো গৌরাঙ্গ হরি, যা করো কৃষ্ণ হরি, তোমায় আমি ছাড়ব না। তখন আমি তাদেরকে সেই উদ্ধার। কিন্তু যদি আমার কাছে না এসে মায়ার কাছে যায়, মায়া মায়া ত্যাগ করাতে পারবে না। মহামায়ার কাছে আমরা যতই যাই, মায়া মহামায়া ত্যাগ করবে কেন? না, মায়া তো আমার অধীন। দৈবিচ্ছেষা গুণময়ী মম মায়া, মম মায়া, আমার মায়া, দূরত্বয়া, তাকে অতিক্রম করা এত সহজ নয়।
মাম এব যে প্রপদ্যন্তে মায়ামে যে আমার শরণাপন্ন হয় তখন তাকে আমি মায়া নদী পার করে দিই। তা সনাতনকে উদ্দেশ্য করে আমাদের এই কথা বলছেন কি না, বললেন অদ্বয় জ্ঞান তত্ত্ব কৃষ্ণ স্বয়ং ভগবান সাংস স্বরূপ শক্তিরূপে তার হয় অবস্থান। এই সমগ্র পৃথিবীটাই, জগৎটা ভগবানের থেকে প্রকাশিত। জগৎ কারণ নহে প্রকৃতি জড় রূপা, শক্তি সঞ্চারিয়া তারে কৃষ্ণ করে কৃপা। ভগবান স্বরূপে এবং শক্তি রূপে এই দিয়ে জগৎকে ভর্তি করে। তার স্বরূপ কি? কৃষ্ণের স্বরূপ কি না, তার স্বরূপ হল ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। তিনি হলেন সৎ, চিৎ এবং আনন্দময় বিগ্রহ। আনন্দ পেতে হলে আনন্দময়ের সঙ্গে সম্পর্ক করতে হবে, নাহলে আনন্দ পাবো না। আমরা যে আনন্দের কথা ভাবি, যে আনন্দ আমরা পাই, এই আনন্দ ক্ষণিকের। ওই বলছি না, এক বাটি ক্ষীর দিল যখন খুব ভালো লাগলো, আর এক বাটি প্রথম বাটির মতো অত আস্বাদ লাগে না, তৃতীয় বাটি দিলে না 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 আর পাওয়া যাবে না, আর পাওয়া যাবে না। তাহলে কি এইসব ক্ষণভঙ্গ, এই নিত্য নয়, সৎ নয়, তার স্থায়িত্ব নেই। আমাদের যে সুখ, এর কোনো স্থায়িত্ব নেই। কিন্তু ভগবান সৎ, নিত্য, তার আনন্দও নিত্য, এবং যে সেই নিত্যের সঙ্গে সম্পর্ক রাখে সে নিত্যকাল। তাহলে ভগবান সৎ, চিৎ, আনন্দ। সৎ, নিত্য, চিৎ, চিৎ মানে চিন্ময়। চিন্ময় আর জড়র পার্থক্য হচ্ছে, ওই বলেছি একটা পাখি উড়ে যাচ্ছে, আমি পিছনে একটা ঢিল মারলাম, পাখিটাও যায়, ঢিলটাও যায়। ঢিলটার মধ্যে শক্তি দেওয়া হয়েছে যতটুকু, অতটুকু দিয়ে পড়ে যাবে, কিন্তু পাখিটা ইচ্ছে মতো যেদিক সেদিক যাবে। এই হলো সাধারণভাবে চিন্ময়। অর্থাৎ চিন্ময় সে স্বাধীন, বলতে পারে, চলতে পারে, সব কিছু করতে পারে। সেই বিভূচিতের আমরা অংশ, তাও সাংস নই, সাংস বিভিন্নাংশ রূপে হয় অবস্থান। এই যে ভগবান, সাংস হচ্ছে কারা? সাংস হচ্ছে ভগবানের অবতারগণ। যে 10 অবতারের কথা আমরা পাই, ওই মৎস্য, পূর্ব, বরাহ, নৃসিংহ, বুদ্ধ, বামন, কল্কি, রাম রাম রাম, এই সব তার নিজের অংশ, এই জন্য বলা হয় সাংস। আর বিভিন্নাংশ, বিভিন্নাংশ হলো আমরা, শক্তির অংশ। বিভিন্নাংশ জীব তার শক্তিতে গণ, আমরা তার শক্তির অংশ, আমরা তার স্বরূপের অংশ নই, সাংস নই। স্বরূপের অংশ হচ্ছে তার পিতা, মাতা, বন্ধু, ভ্রাতা এবং গুরুবর্গ। এরা হচ্ছে তার সন্ধিনী শক্তি। ওই চিৎ, সচ্চিদানন্দের আবার সদংশে সন্ধিনী শক্তি। সেই সন্ধিনী শক্তি থেকে পিতা, মাতা, গুরু এদের প্রকাশ। আর চিদংশ থেকে যোগমায়ার প্রকাশ। যে যোগমায়ার ছায়া হলো মহামায়া। আমার হাত নড়লে আমার ছায়াটাও নড়ে, ছায়াটা কিন্তু সচল না, আমার হাতটা সচল। তাই মহামায়া কিন্তু জড়, তাকে শক্তি, যোগমায়া শক্তি দেয়। তাই আমরা শক্তি, আদ্যা শক্তি মহামায়া, খুব সত্যি কথা। ভগবানের আদি শক্তি মহামায়া। কি করে না, ওই যোগমায়ার শক্তি তার মধ্যে সঞ্চারিত হয় বলে। সিনেমার মধ্যে মানুষগুলো দেখি, একটাও তো সত্যি। একটা পর্দার মধ্যে কতগুলো মানুষ, তার দেখে হাসি, কাঁদি, কিন্তু যখন আলো ফেলা বন্ধ হয়ে যায় তখন ঠিক এইরকম মহামায়া আমাদের নানাভাবে প্রলুব্ধ করে, হাসায়, কাঁদায়, নাচায়, গাওয়ায়। বলেন ও জগতের জাগতিক মায়ার যে দুঃখ, কষ্ট, আনন্দ, এটা অস্থায়ী, ক্ষণিক। কিন্তু যেহেতু ভগবান যে আনন্দ প্রদান, আবার আনন্দাংশে কে হলো? সচ্চিদান আনন্দাংশ হলো রাধারানী। কোন গোপী, মানে গোপী হচ্ছে গোপ গোপী, তার মধ্যে যারা মাতৃস্থানীয় তারা সবাই
সঙ্গিনী শক্তির অংশ, আর যারা তার ক্রিয়াস্থানীয় তারা সবাই লাদিনী শক্তির অংশ। এই বিভেদগুলো আমরা যদিও বুঝে কাজ নাই, আনন্দটা আমাদের বড় দরকারি, তবু শুনে একটু একটু জানা ভালো। তাহলে রাধারানীর শক্তি থেকে সমস্ত সখীগণ, গোপী নাগরীগণ, যারা নাগরী ভাবে কৃষ্ণ নাগর আমি নাগরী এইভাবে যারা ভজন করেন, তারা সবাই আনন্দদায়িনী শক্তির অংশ। কাজে আমাকে যদি সেই আনন্দ পেতে হয়, তাহলে কি করতে হবে? আনন্দময়ের সঙ্গে সম্পর্ক করতে হবে। এই সম্পর্ক করার জন্য আমাদেরকে একটা সম্বন্ধ তৈরি করতে হবে। এর আগে সম্বন্ধের কথা বলেছেন, কি সুন্দর এখানে বললেন, বিভিন্নাংশ জীব তার শক্তিতে গণন, সেই বিভিন্নাংশ জীব হয় দুই তো প্রকার, এক নিত্য মুক্ত আর এক নিত্য সংসার। আমাদের এই জীবের মধ্যে দুই প্রকার জীব আছেন, যারা নিত্যবদ্ধ, আমরা নিত্যবদ্ধ হয়ে আছি বলেই এখনো ভগবানের লোকে যেতে পারি না। যারা মুক্ত তারা চিরদিন ভগবানের যে রসের ভক্ত, সেই রসের পরিকরের সঙ্গে গিয়ে আনন্দ পাচ্ছে। যে সূক্ষ্ম রস ভালোবাসে সে সুবল শ্রীরাম, দাম বসুদাম, বটু এদের সঙ্গে, এদের বন্ধু হয়ে এক একজন সখার 8 জন করে সখা আছে, তাদের আবার 8 জন করে সখা আছে। এইভাবে যারা সখারও সখা, ওই তারা আমাদের জীব তত্ত্ব। কিন্তু আনন্দটা একই। খেলায় যখন হেরেছ, সে জীব তত্ত্বই হোক আর ঈশ্বর তত্ত্বই হোক, ওই অন্যদেরকে কাঁধে করে নিয়ে যেতে হবে। তোমার দলে যারা আছে, আমার দলের লোকজনকে মাথা কাঁধে করে নিয়ে যেতে হবে। ভগবান এতে সুখ পান, হারুয়া কানাই কথা প্রসঙ্গে বলেছিলাম, সে দাদু নাতির গল্প না। আর একবার শোনাই যে দাদু মল্ল যোদ্ধা ছিল, ঘুষি করতো, মা খুব গর্ব করতো, তুই দোষীপানা করিস, তুই জানিস আমার বাবার পাল্লায় পড়লে তুই কাবু হয়ে যেত। বল কেন, তোমার বাবা কি? বললে আমার বাবা ঘুষির মাস্টার ছিল। বলে আসুক না তোমার বাবা, এক ঘুষিতে একদম পেড়ে ফেলবো। সত্যি সত্যি দাদু একদিন এসছে, দাদু তুমি বলে আগে মল্লযোদ্ধা ছিলে, মালাম খেলতে, ঘুষি করতে। বলে হ্যাঁ করতাম তো, আমার সঙ্গে করো। বলছি তোর সঙ্গে পারবো? বলতে আমি জানি না, মা বলেছে তুমি নাকি আমাকে একদম ভিট করে দেবে, আমি আজকে তোমায় ভিট করবো। বলছি ঠিক আছে, আমি বিছনার উপর দুজনা উঠে মারামারি আরম্ভ করে দিই। এক সময় বলে এই দেখো, এই জোরে মারলো, দাদু করতে করতে বিস্তার করে শুয়ে পড়লো। আরো লাফিয়ে মার কাছে, মা দেখো তোমার বাবাকে এক ঘুষিতে আমি শুয়ে ফেলেছি। এই দাদু ওইখানে শুয়ে শুয়ে মুচকে হাস। কেন? আরে দাদুকে মারে কি ক্ষমতা হলো? কিন্তু ওই যে খিক করে হাসতে হাসতে মার কাছে গিয়ে বলে দেখো তোমার বাবাকে আমি হারিয়ে দিয়েছি, সেই নাতি যে সুখটা পাচ্ছে, ভগবান আমাদেরকে সেই সুখ দেওয়ার জন্য হারুয়া কানাই হেরে যায়। কেন আমাকে হারায় কে, কিন্তু আমি হেরে গেলাম, আমাকে হারিয়ে দিল, এতে ওরা যে সুখ পাচ্ছে। এই কাঁধে কর, তুই হেরেছিস। এই সুখটা পাওয়ার জন্য ভগবান হারুয়া কানাই বন্ধুদের কাছে হেরে যায়। সেই রকম যিনি ওই সূক্ষ্ম রসে আছে জীব থেকে, তারা গিয়ে ভগবানের সখা হয়। যারা পিতামাতা হতে ভালোবাসে তারা পিতামাতা হয়। যারা কৃষ্ণকে মধুর রসে ভালোবাসতে চায়, তারা রাধারানীর সখী হয়। সখী হয়ে তার কাছে আসে, এটি বল না, কালকে তো তুই কৃষ্ণের সঙ্গে মিলিত বলি। একদিনের কি সুন্দর ঝুলনের একটি আখ্যান পড়ছিলাম। দুপুরবেলার দিকে গোষ্ঠে এসছে, এক সখী তার ধরে এনে মানে গাছপালাগুলি কুঞ্জ রচনা করেছে, মানে রোদ আসে না, একটা ডাল আর একটা ডাল এমন ভাবে গাছগুলো সন্নিবেশিত, চারদিকে ঘেরা কাঁটায় জঙ্গল। কি অদ্ভুত ঘেরা কাঁটার জঙ্গল, তো অন্য কেউ আসতে পারবে না। ছোট্ট করে কুঞ্জের একটা মুখ করা হয়েছে,
সেটাও প্রাকৃতিকভাবে আপনা আপনি হয়েছে। সেইটা দিয়ে ভিতরে যখন হাঁটতে হাঁটতে যাচ্ছে, দেখছে কত বড় বড় গাছ, রোদ ওর মধ্যে ঢোকেই না, আর ঝুলানো হয়েছে। আর চৌতারা, ওই বেদি আর কি, চৌতারা মানে বেদি, বড় বড় বেদি করা আছে, তার মধ্যে একটা ঝুলানো। এখন কৃষ্ণকে ঝুলনে বসিয়েছে, রাধাকেও ধরে বসিয়েছে, বলেছি কথা, মুখোমুখি বসিয়েছে, একে অন্যকে মানে রূপ দেখে তো সুখ হয় না। জন্ম অবধি হাম রূপ নেহারুলু নয়ন না তিরোপিত হয়ে গেল। সারা জীবন ধরে আমি কৃষ্ণের রূপ দেখলাম, তবু আমার নয়নের তৃপ্তি হলো না, এত অপরূপ রূপ। এটা আমরা বুঝবো না, কারণ আমাদের তো সেই রূপ নাই। কারণ রূপ দেখে যে আমরা মুগ্ধ হবো, সেরকম রূপ আমাদেরও নাই, কারণ আমরাও সেই মুগ্ধ হইনি। কিন্তু রাধা এখন সামনাসামনি বসিয়ে দিয়ে বসার পর কৃষ্ণ দোলা দেওয়া আরম্ভ, দাঁড়িয়ে গেছে, রাধারানীও দাঁড়িয়ে গেছে ওই দোলার দড়ি ধরে। এখন সখীরা দোলা দিতে দিতে এমন দোলা দিচ্ছে যেন মনে হয় কখনো রাধারানী কৃষ্ণের বুকের উপর হুমড়ি খেয়ে পড়েছে, আবার যখন পিছন দিকে চলে যায় তখন মনে হয় যেন কৃষ্ণ রাধারানীর বুকের উপর হুমড়ি খেয়ে পড়েছে। আর কৃষ্ণ চিৎকার, এই তোরা এত জোরে দোলা দিস না, এত জোরে দোলা দিস না, আমার ভয় লাগছে, ভয় লাগছে। কে শোনে? সখীরা এরকম দোলা দিতে দিতে যখন দেখলো সত্যি সত্যি খুব ভয় পেয়েছে, তখন থামানোর পর তুই এত ভয় পালি এই ইয়েতে, উনি নেমে সঙ্গে সঙ্গে এক সখীকে ধরে কৃষ্ণের ঝুলনের মধ্যে উঠিয়ে দিয়ে নিজে খেলা আরম্ভ করে। দেখ কেমন লাগে, দেখ এই যে সুখ, এই যে আনন্দ, এটা অনাবিল। ভগবানের কথা শুনলে আমাদের চিত্তে সুখ হয়, যে সুখানুভূতি জগতের কোনো বস্তুতে হয় না। যে কারণে ভগবত কথা বলা আছে শ্রবণ, শুধু শুনলাম ভালো লাগলো তা নয়, শ্রবণ মঙ্গলম, শুনলেই মঙ্গল হয়, ভালো হয়। কৃষ্ণ কথা, হরি কথা শুনলে আনন্দও হয়, সেই সঙ্গে মঙ্গল হয়। কপিলদেব মাকে বলেছেন যে মা শতাং প্রসঙ্গাং মম বীর্য সংবিদ ও হৃদ কর্ণ রসায়ন কথা। আমার এই কথা এমন, কানেও সুখ লাগে, হৃদয়েও সুখ হয়। এই হলো কৃষ্ণ কথা, যা শতাং, যখন সাধু ব্যক্তিরা এরকম বলে তখন এইরকম সুখ হয়। তো নিত্য মুক্ত, নিত্য কৃষ্ণ চরণে উন্মুখ, কৃষ্ণ পারিষদ নাম ভুঞ্জে সেবা সুখ। তখন তারা কৃষ্ণের পারিষদ হয়ে যায়। এবার পারিষদ হওয়া, জীবেরাই পারিষদ হয়, তার সখারাও পারিষদ হয়। পারিষদ হয়ে ওই যে যারাই ব্রজে ছিল তারাই নদিয়া এলো। এখন ব্রহ্মামোহন লীলা একটা অদ্ভুত ঘটনা বলেছিলাম আমি কথা প্রসঙ্গে, যে ব্রহ্মা বলল, প্রভু তোমার এত অদ্ভুত লীলা করছো, আমি বৃন্দাবনে থেকে দেখবো, আমারে তোমার ওই তৃণগুল্ম করে দাও। ব্রহ্মা গরু চুরি করলো, দেখা গেল ব্রহ্মার দোষ, কিন্তু ব্রহ্মার দোষ না, কৃষ্ণের ইচ্ছা এটা ঘটুক। কেন না, যেসব গাভীগুলো তার পার্শ্বদ হয়ে এখন গাভী হয়ে বৃন্দাবনে এসছে, তারা বলে প্রভু তুমি আমাদের দুধ খাও, ধুয়ে নিয়ে গিয়ে ক্ষীরসর বানিয়ে খাওয়ায়, কিন্তু এটা আমাদের সুখ হয় না। কখনো কখনো তুমি আমাদের বাঁটে মুখ দিয়ে চৌষো, কিন্তু তোমার গায়ে চেটে দিতে ভয় পাই, আমাদের জিভে ধার আছে না, আর তোমার ননির পুতুলের মতো শরীর কি করে চেটে দেব। কিন্তু তুমি যদি আমাদের বাছুর হতে, তাহলে তুমি দুধ খেতে, আমি চেটে দিতাম, বলে তোমাদের এই মনোবাসনা পূর্ণ হবে, হয়নি। প্রতিদিন গোষ্ঠ থেকে যখন কৃষ্ণ ফেরে, গোপী মাইরা নিজের ছেলেকে কোলে নেয় আর তাকিয়ে থাকে কৃষ্ণের দিকে। ও যশোদা দিদির ছেলেটা যদি আমার ছেলে হতো, কি আনন্দ, কি সুখ। যশোদা দিদি ওকে নাওয়ায়, খাওয়ায়, কত সুখ পায়। নিজের ছেলের কোলে নিয়ে আছে, নিজের ছেলের দিকে কোনো নজর নাই। ভগবান বললেন ঠিক আছে, তোমাদের এই মনোবাসনা একদিন পূর্ণ হবে। কারণ ভগবান ভক্ত বাঞ্ছা পূর্ণকারী। তো উনি কি করলেন, ব্রহ্মাকে দিয়ে গোবাৎসগুলো হরণ করালেন, বালকগুলোরেও হরণ করালেন। দোষ পড়ে গেল ব্রহ্মার,
আসলে ইনি করাবেন, ইনি চক্রী, এটা করাচ্ছেন উনি, নিজে কোনো দোষ থাকে না, নিজের কোনো দোষ নাই। ভগবান তো যখন ব্রহ্মায় হরণ করে তাদেরকে রেখে দিয়ে ব্রহ্মলোকে চলে এলেন, তখন তিনি নিজে ওই গো বৎসগুলো বলেন, গোপ বালকগুলো বলেন। কেন? এই আজকে মায়েরা যখন নিজের ছেলেরা কোলে নেয়, তখন বলে, আরে আমার ছেলেটাই কম আনন্দের কিসে? আমরা এতদিন খালি যশোদা দেবীর ছেলের দিকে তাকিয়ে দিচ্ছি, আমার ছেলেটা এখন ওই যে বস্তুগুণ বুদ্ধিগুণের অপেক্ষা রাখে না। একটা বাচ্চা ছেলের মুখে যদি, সে হয়তো 1 মাস বয়স, আপনি একটা তিতো জিনিস দেন, মুখটা বিগলাবে, ভালো লাগবে। মিষ্টি দেন, আপনার আঙুলটা ধরে রাখবেন, কারণ বস্তুগুণ বুদ্ধিগুণের অপেক্ষা রাখে না। আজকে কৃষ্ণ যেহেতু ছেলে হয়ে এসছে, একেবারে কোলের মধ্যে করে নিয়ে ও সোনা ও মানিক করে চুমুকে থেকে তো নিজের ছেলে নিয়ে ঘরে চলে যাচ্ছে, কেউ কৃষ্ণের দিকে আর তাকাচ্ছে না। এই মনোবাসনাটা পূর্ণ করার জন্য ভগবান এই ঘটনাটা করলেন। তখন ব্রহ্মা বলল, আচ্ছা প্রভু, তোমার এই যে তৃণগুল্ম আছে, আমার একটা তৃণগুল্ম করে দাও। বলে, ব্রহ্মা তোমার সাহস তো কম না, তুমি কি জানো আমার এই তৃণগুল্মরা যদি একটা সাধারণ মানুষকে আশীর্বাদ করে, তাহলে সঙ্গে সঙ্গে সে ব্রহ্মার পদ পাওয়ার উপযুক্ত হয়ে যায়। তুমি আমার সেই তৃণগুল্ম হতে চাইছো? অর্থাৎ ওই তৃণগুল্মরাও ভগবানের পারিষদ, পারিষদ শুদ্ধ বাংলা, পার্ষদ থেকে পার্ষদ। তারা আমার সঙ্গে চিরদিন ওখানে ছিল। আমি যখন লীলা করতে আসছি, ওরা বলছে আমরাও যাবো। বললাম, না না, তোরা যাস না, ওখানে কষ্ট। না, যাবো। গরু হবি? হ্যাঁ হব, গরুই হব। গাছ হবি? গাছই হব। তৃণগুল্ম হবি? তৃণগুল্মই হব। কাজেই ওরা কেউ মানে সাধারণ তৃণগুল্ম না। বৃন্দাবনের তরুলতা, তারাও কয় কৃষ্ণ কথা। কেন? তারা খুব সাধারণ না, আমাদের মতো সাধারণ না। কাজেই এই যে সুখ, এই সুখটা পাওয়ার জন্য ঈশ্বর আরাধনায় যখন থেকে আরাধনা করবে, তখন থেকে সুখ। অদ্ভুত সুখময়ের ভজন। তো আশপাশে আর একদিন বলল, তুমি সারা বছর আনন্দ করবে, একবার গিয়ে দুঃখ পাবে কোন? আর সারা জীবন দুঃখ করবে, একবার গিয়ে আনন্দ পাবে, কোনটা নেবে? আর বাহ, সারা বছর যদি আনন্দ পাই, একবার গিয়ে দুঃখ পাবো, কি আছে? বলে, ঠিক আছে, তাহলে ওই পড়াশোনায় ফাঁকি দাও, বছরে একবার মাত্র ফেল করবা, সারা বছর তো আনন্দ করছো না। বাপরে, ওইটা তো সারা বছরের দুঃখের কারণ হয়ে যাবে। ঠিক এইরকম কৃষ্ণ ভজনে তুমি সারা, মানে এর বিপরীত কৃষ্ণ ভজনে তুমি ব্রতী হওয়া মাত্র আনন্দ পেতে শুরু করবে। এই একমাত্র বিপরীত কি হচ্ছে, যে তুমি সারা বছর কষ্ট করে একবার পাশ করলে তবে তোমার মুখে আনন্দ। আর কৃষ্ণ ভজনে যেদিন থেকে তুমি কৃষ্ণদাস অভিমানের যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ নয় আর এক, সে আনন্দ সিন্ধুতে তুমি এই জন্য আনন্দময়ের সঙ্গে আমাদের নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ। এই যে আমাদের বহির্মুখ বলে, আমাদের মুখ সব বাইরের দিকে, বাইরের মানে আমাদের চোখ বাইরের দিকে, বাইরেরটা দেখি, অন্যেরটা দেখি। ওই মামির এই দোষ, ওই মাসির ওই দোষ, তোর কি দোষ? নিজের তো দেখতে পাই না, আমার কোনো দোষ নাই, খালি অন্যের দোষ আমরা দেখতে পাই। আমাদের চোখ মুখ সব বাইরের দিকে। দেখো, যদি অন্তর্মুখী হও, তোমার অন্তরে আনন্দময় আছে। ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। তুমি যদি ভক্ত হও, তোমার হৃদয়ে কৃষ্ণ বিশ্রাম করবে। তোমার ইন্দ্রিয়গুলোকে মহাপ্রভু যখন দেখলেন যে কৃষ্ণ আমার মধ্যে প্রবেশ করে আছে, হাত পাগুলো পূর্বের মতো ভিতরে ঢুকে যেত, পূর্ব হইতে, অর্থাৎ কচ্ছপ হয়ে যেত। তারপর আবার যখন দেখতো যে না, তো ওই তো পালিয়ে যাচ্ছে, তখন হাত পাগুলো 4 হাত তো লম্বা ছিল, আরো বড় বড় লম্বা হয়ে যেই দশা হয়েছিল যখন সমুদ্রের জলে ঝাঁপিয়ে পড়লেন। এখন
জাল তুলে বলছে, বাহ আজকে বড় মাছ পেয়েছি। হ্যাঁ হ্যাঁ বড়। এবার তুলে দেখছে যে এক একটা পাইপ 4-5 হাত লম্বা, হাত 5-6 হাত লম্বা। ভাবরে তো প্রেত, ভূত। যেই স্পর্শ করেছে তার স্পর্শে তার শরীরের মধ্যে প্রেম সঞ্চারিত হয়ে গেছে। এখন ছুটতে ছুটতে বাড়ির দিকে যাচ্ছে, ভূত ভূত, আমাকে ভূত চালাতে হবে। এমন সময় সেইখানে স্বরূপ দামোদর, সার্বভৌম, এরা সব এসছে, রায় রামানন্দ সব খুঁজতে এসছে। বলছে ভূত ভূত, ভূত ভূত করছে কথা। বলছে এই জলের মধ্যে আমি জলভূতে উঠে, জলদৈত্য উঠেছে। সে কি বলছে, আরে না না, ওটা মহাপ্রভু, উনি জলে ঝাঁপিয়ে পড়েছেন। মহাপ্রভুকে আমি দেখিনি, বহু সুন্দরকে আমি দেখেছি না, মহাপ্রভুকে দেখেছি আমি, ইনি তা নয়। মহাপ্রভু একটু লম্বা ঠিক, আরে এক একটা পাই 5-6 হাত লম্বা, হাত পা। ওই যে কৃষ্ণ পালিয়ে যাচ্ছে বলে ধর 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 করে যমুনার জল, মানে সমুদ্রের জল নীল, একেবারে জলের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে। হ্যাঁ সব জোড়া ছুটে গিয়ে বড় হয়ে গেছে। বলছে আমি মহাপ্রভুকে চিনি না, উনি এটা সেটা না, চলো যাই করে দেখি। তারপর যেই কর্ণে কৃষ্ণ নাম শোনো, আমরা ও পাড়ার দিকে চলে গেল। ওই কোন জায়গায়, এই যে তোমরা থাকো, আমি ভূতের কাছে থাকবো পাড়ার দিকে। পাড়ায় যখন গেলে পাড়ার বড় দূর সারা রাত জেগেছে, ওরে মাছ ভাত খাইয়ে দিই, আচ্ছা করে খাইয়ে দে, দেখবি ভালো হয়ে যাবে। সত্যি সত্যি খাইয়ে দেওয়ার পর ভালো হলো। কারণটা কি না, যে প্রেমটা তার মধ্যে সঞ্চারিত ছিল অস্পৃশ্য বস্তুর আহারের ফলে তার প্রেম ধ্বংস হয়ে গেল। এই জন্য আহার শুদ্ধির কথা বলা হয়। যাই হোক, তা আর কি আগাবো? আর একটু করবো না। নিত্য কৃষ্ণ, নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ, নিত্য সংসারী ভুঞ্জে নরকাদি দুঃখ। আমাদেরকে নরকের দুঃখ ভোগ করতে হয়, কারণ আমরা কৃষ্ণ থেকে বহির্মুখ। কিন্তু মহাপ্রভু একটা অদ্ভুত, মানে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কি না, দেখো ওই যে 16 নাম 32 অক্ষর, বারবার বলি যে যারা 16 নাম 32 অক্ষর জপ করে, শ্রদ্ধায় হোক হেলায় হোক, তাদের কিন্তু নরকে যেতে হবে না, একদম নিশ্চিন্ত থাকে। যমরাজের কাছে যখন যমদূতরা গেল, ও নারায়ণ নারায়ণ বলে ছেলেরে ডেকেছে, সঙ্গে সঙ্গে বিষ্ণুদূতরা এসে গেছে, কথা প্রসঙ্গে বলে থাকলেও আবার এই কথা তো চির নতুন। বিষ্ণুদূতরা যখন এলো, ওদের আলো দেখে ওই অন্ধকারের দূত যমদূতরা বলে, এই তোমরা কারা? ভয়ে ভয়ে ওরা বলছে, তোমরা কারা? বললো আমরা ধর্মরাজের দূত। বুক ফুলিয়ে বললো, ধর্মরাজের দূত এখানে কেন? ওই যে পাপী অজামিল, ওকে নিয়ে যেতে এসছি। বলে কি বললেন? অজামিলকে পাপী বললেন? হ্যাঁ, সারা জীবন পাপ করেছে। বলছে একটু আগে নারায়ণ নারায়ণ বলে ডাকলো। বললো ওটা তো না বুঝে ডেকেছে, ছেলেকে ডেকেছে। বলো ও ছেলেকে না বুঝে ডেকেছে, যদি না বুঝে, আচ্ছা একটা বাচ্চা ছেলে না বুঝে আগুনের মধ্যে হাত দিল, তাহলে তো আগুনটা ওর হাত পোড়াবে না, কারণ তো বাচ্চা ছেলে না বুঝে। না না না, হাত পোড়াবে। বল তাহলে যদি আগুন তার হাত পোড়ায় আর কৃষ্ণ নামের ফল নেই, ধর্মরাজের দূত বলছে ধর্ম কি তাই তো না, যাও ধর্মরাজের কাছে যাও। ধর্মরাজের কাছে গিয়ে যখন উঠলো, ধর্মরাজ বলল, বাবা তোদের তো একটা কথা এতদিন বলা হয়নি, আজকে শুনে রাখ। সারা জীবনে যে একবারও হরি কৃষ্ণ গোবিন্দ অচ্যুত ভগবানের সহস্র নামের একটি নামও করেছে, তোরা আর কখনো তার কাছে যাবি না বাবা। সেই দেহের উপর আমার কোনো অধিকার নেই, আমি স্বর্গও পাঠাতে পারি না, নরকও পাঠাতে পারি না। তাহলে তারা তো সারা জীবন পুণ্য করেছে এমন না, পাপ করেছে, তাদের শাস্তি কি হবে, তাদের বিচার কি হবে? বলে তাদের বিচার আমি জানি না, ভগবান তার কর্ম অনুযায়ী জন্ম দেবেন। যেমন যেমন কর্ম করেছে তেমন তেমন জন্ম দিয়ে তার কর্মের ভোগ করাবেন, ওখানে আমার অধিকার নেই। তাহলে একটা নিশ্চিত, যারা 16 নাম 32 অক্ষর জপ করে, একটা নিশ্চিতভাবে জেনে যান তাদের কোনোদিন জমালয়ে যেতে হবে না। আমার দোষ করে থাকতে পারি, ওই যে মহাজন বলেছেন না, কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতি রঘু তুয়া পর সঙ্গে, বৈষ্ণবের দ্বারে যদি হইতাম কুকুর, প্রসাদ দিয়ে তরাইতেন
বৈষ্ণব ঠাকুর। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কাজেই ভগবানের নাম কুলিন গ্রামবাসীরা যখন মহাপ্রভুর কাছে জিজ্ঞেস করল, প্রভু আমরা তো সংসারী, আমাদের কি করণীয় বলো? বললেন শ্রদ্ধার সঙ্গে কৃষ্ণ সেবা। বললেন না যে বিগ্রহই করতে হবে, তারপর মানে চিত্রপটও হতে পারে, কিন্তু শ্রদ্ধার সঙ্গে কৃষ্ণ সেবা, বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন, এই কটা উপদেশ, পাঁচটির মধ্যে এই তিনটিকে মুখ্য বললেন। বৈষ্ণব সেবা, শ্রদ্ধায় ভগবান কৃষ্ণ সেবা আর নাম করো। নির্বন্ধ করে নাম করার কথা বলছে। এই একটা জিনিসকে মনে রাখতে হবে। নির্বন্ধ মানে নিশ্চিত বন্ধ, যে আমি 4 ফেরা মালা প্রতিদিন করব, কি আমি 8 ফেরা মালা প্রতিদিন করব অপতিতভাবে। আপনি এর থেকে বেশি করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই কটা আপনাদের করতেই হবে। এইটা আপনি ভেবে নেবেন 1 বছর ধরে আমি করব, এর নাম নির্বন্ধ। নির্বন্ধ হয়ে নাম করলে কি হয়, মানে এলোমেলো হয়ে যাওয়ার ভয় থাকে না, ফলটা নিশ্চিত হয়। আমি বলছিলাম না যে আমি তো সাঁতার জানতাম না, গঙ্গায় সাঁতার, সেই আমাদের দোকানের সামনে গঙ্গা, বর্ষার সময় বন্ধু বান্ধব নিয়ে এপার ওপার করতাম, ভালো সাঁতার। তারপরে সাঁতার প্রতিযোগিতায় নাম দেওয়ার পর দেখলাম আমি সপ্তম। মানে আমি এত হৃষ্টপুষ্ট শরীর, 1-2 কে হলো না, একটা পাতলা মেয়ে একটা পাতলা ছেলে, এর হলো প্রথম দ্বিতীয়। আমি বলো তোমরা বাড়ি কোথায়? বলে বহরম। বলো তুমি সাঁতার শেখো? বলে হ্যাঁ, আমাদের গঙ্গায় ট্রেনা আছে, গঙ্গায় আমরা সাঁতার শিখি। ও, আমি তো তা জানি না। এলোমালো ভাবে আমি সাঁতার কাটি, আর ওরা ঠিক কোনভাবে সাঁতারটা কাটলে এগিয়ে যাওয়া যায় এটা জানে। ঠিক সেই রকম কৃষ্ণ নামেরও নির্বন্ধ করে করে এলোমেলো সারাদিন করছি, কোনো ফল নাই। কেননা সেটা তো কোনো মালা গাঁথা হলো না। ফুল যদি ছড়াইয়া রাখেন, একজনের চরণে 1 গাদা ফুল দিলেন, আর যদি একটা মালা দেন তাহলে কত আনন্দ হয়। ঠিক তেমনি ভগবানের নামের মালা গেঁথে যদি সেই মালাটা ভগবানকে পরানো হয়, তাহলে যে সুখ হয়, যে স্বীকৃতি হয়, যে আনন্দ হয়, ভগবানের হয়। ভগবানের আনন্দ হওয়া মানে ভক্তের চিত্তেও আনন্দটা আসে। যাই হোক, আবার তো অনেক কদিন থাকবো না, তো নিত্য সংসারী ভুঞ্জে নরকাদি দুঃখ, সেই দোষে মায়া পিশাচি দণ্ড করে তারে, তাহে আধ্যাত্মিকাদি তাপত্রয়ে জারি মারে। আগেই বলেছি আধ্যাত্মিক আদি, অর্থাৎ আদিতে আধ্যাত্মিক আছে, এমন যে তাত্ত্বিকই আছে। আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি দৈবিক, এই 3 প্রকার তাপ আছে আমাদের। এই তাপ দিয়ে আমাদের জড়ীভূত করে। যাই হোক, ভগবান তার চিত্তে আপনারা ভগবানকে চিত্তে ধারণ করেন হরিনামের দ্বারা, এবং আমারে আশীর্বাদ করেন যেন আমি হরি কথা বলতে পারি। এই আশীর্বাদ প্রার্থনা করে গ্রন্থকে এখানে বিশ্রাম দিই। শ্রীরূপ রঘুনাথ পদে যারা চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন ভরিয়া সবে বলুন হরি হরি।